আর এবার নজর রাখবো এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজে। শ্যামবাজারে ধর্ণা মঞ্চে বেঁধেছিলেন সুকান্ত মজুমদাররা। তাদের কর্মসূচি ছিল তারা তিলোত্তমাকে খুন ও ধর্ষণের বিরুদ্ধে, সেখান থেকে আজকে ধর্ণায় বসার কথা ছিল। সেই ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ উঠল এবার খোদ পুলিশের বিরুদ্ধে। শ্যামবাজারে বিজেপির ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো, ঘটনাস্থল থেকে রয়েছেন আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি। প্রদীপ্ত, দেখো, শুরুতেই আমি তোমায় ছবিটা দেখাবো, আমার সহকর্মী কুণাল দেখাচ্ছে। বিজেপির যে মঞ্চ প্রস্তুত হচ্ছিল, বিজেপির তরফ থেকে অভিযোগ যে আজকের কাক ভোরে সেই মঞ্চ কলকাতা পুলিশের তরফ থেকে ভেঙে দেয়া হয় এবং সে কারণেই এই যে মঞ্চের জন্য আসা যে চৌকি বা তক্তাপোষ সেগুলো উল্টে পড়ে রয়েছে, বাঁশ সেগুলোও ছড়িয়ে ছিটিয়ে একটা অংশে রেখে দেওয়া রয়েছে এবং তার সঙ্গে যে ত্রিপল বা যে ধরনের কার্পেট, সেই সমস্ত কার্পেট কিন্তু ইতিমধ্যেই রাস্তার পাশে গুটিয়ে রাখা রয়েছে। এবং আরও একটা প্রান্তের ছবি দেখাবো যে পুলিশের বিরাট বাহিনী কিন্তু এই মুহূর্তে শ্যামবাজারের আরও একটা অংশে, ঠিক বিজেপি যেখানে মঞ্চ করছিল তার অদূরে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং পুলিশের তরফ থেকে কোনো পারমিশন না থাকার কারণেই এই মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য যে তারা শুধুমাত্র তিলোত্তমার বিচার চেয়ে আজকে এই অবস্থান মঞ্চ করতে চেয়েছিল, বাংলার মেয়ের হত্যা হয়েছে তার জন্যে তারা অবস্থানে বসতে চেয়েছিল, সুবিচারের জন্য বসতে চেয়েছিল, কিন্তু পুলিশের তরফ থেকে তার কোনো পারমিশন দেয়া শুধু নয়, তারা ইন্টিমেশন দিয়েছিল, কিন্তু তারপর সেই মঞ্চ ভেঙে দেয়া হয়, এমনটাই। প্রদীপ্ত, যখন ধর্ণা মঞ্চ ভেঙে দেওয়া হলো তাহলে এরপর বিজেপি নেতৃত্ব কি ঠিক করলো? তারা কি এখান থেকেই শ্যামবাজার থেকেই ধর্ণা চালিয়ে যাবে, নাকি তারা এরপর অন্য কোনো ভাবে, অন্য কোনো পথে, অন্য কোনো জায়গায় আন্দোলন করবে? দেখো, এখনো পর্যন্ত বিজেপির তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু না জানানো হলেও তারা কিন্তু এটা স্পষ্টত বলছেন যে এই যে মঞ্চ ভেঙে দেওয়ার পরও কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত থাকবে, এমনটাই তারা বলছেন। প্রয়োজনে এখানে এসেই তারা অবস্থান করবেন, কর্মসূচি পালন করবেন। তার পাশাপাশি দীপ, তুমি জানো আজ সুকান্ত মজুমদাররা ইতিমধ্যেই জানিয়েছে যে শুক্রবার দিনভর বিজেপির বিভিন্ন কর্মসূচি রয়েছে। এই কর্মসূচি অবস্থান যেমন শ্যামবাজারে চলবে, তারই মধ্যে ভবানীপুরে যদুবাবুর বাজার রয়েছে, সেখানে তারা অবরোধ করবে। বিকেলে এক্সাইড মোড় থেকে বিজেপির মহিলা মোর্চা সর্বভারতীয় নেতৃত্বের উপস্থিতিতে মোটামুটি যা বোঝা যাচ্ছে এখনো পর্যন্ত, যা আঁচ পাওয়া যাচ্ছে তাতে আজ রাজ্য জুড়ে দিকে দিকে বিজেপির নানা সংগঠন, শাখা সংগঠন, তারা সকলে মিলে তিলোত্তমার খুন এবং ধর্ষণের বিচার চাইতে আন্দোলনে নামছেন। অনেক ধন্যবাদ প্রদীপ্ত।